বিমের শাটারিংগুলো যখন করতে হয় তখন আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে শাটারিং চলাকালীন যে বাঁশগুলো মারা হয়, যেটাকে ব্রাকাট বলা হয়, তলার নিচে যে বাঁশগুলো মারা হয় সেই বাঁশগুলো অনেক সময় দেখবেন সেই বাঁশগুলো নর্মালি হয়ে থাকে, সেগুলো গুনে খাওয়া হয়ে থাকে, সাধারণতভাবে বোঝা যায় না। যখন চাপ পড়ে যায় তখন সেই বাঁশগুলো আস্তে করে মচকে যায়, মানে ভেঙে যায়। সেজন্য আপনাকে প্রাথমিকভাবে যেই কাজটি লক্ষণীয় করে নিতে হবে সেই কাজটি হচ্ছে বাঁশগুলোকে, যে বাঁশগুলো নিচে পড়েছে দেখতেছেন, এই বাঁশগুলোকে আগে আপনাকে একটি করে বাড়ি দিয়ে সেটাকে যাচাই করে নিতে হবে বাঁশগুলো আসলে সম্পূর্ণভাবে সঠিক আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, এখানে দেখবেন যখন ডালাই দেন তখন এই বাঁশগুলো লাগানোর সময় অনেক সময় শর্ট বাঁশগুলো লাগানো হয়। যাই হোক, একটি কথা আগে বলে নেই, এখানে যে সিঁড়িটি দেখতেছেন সিঁড়ি চৌকিটি বাইরে যাওয়ার কারণেই কিন্তু এখানে ডালাই দেওয়া হয়েছিল এবং দুটি বিম দুই সাইডে দেওয়া হয়েছিল খাড়া করে, মানে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেওয়া ছিল। সেখানে সিঁড়ির সময় করা হয়নি, সেটি দুই সাইডে ডালাইটি এখন দিয়ে দিচ্ছি এবং মাঝখানে একটি কনসিল করা হয়েছে, সেটা কিন্তু চলে গেছে। এগুলো কিন্তু যাতে সিঁড়ি ভাইব্রেশন না করে সেই জন্য করা হয়। তো যাই হোক, যেটি বলতে চেয়েছিলাম, এই বাঁশগুলো যখন লাগানো হয় দেখবেন অনেক সময় বাঁশগুলো 8 ফিটি বাঁশই বেশিরভাগ লাগানো হয়, সেগুলো কাজ করতে করতে অনেক সময় শর্ট হয়ে যায়। সেই বাঁশগুলো অতিরিক্ত পরিমাণ শর্ট বাঁশগুলো লাগানো যাবে না। আপনাকে খেয়াল করতে হবে সেই শর্ট বাঁশগুলো যাতে বিশেষ করে বেশি ব্যবহার করা না হয়। এখানে ফ্লোরের ডালাই আগে করা হয়েছিল, সেই ফ্লোরের ডালাইগুলো কেন করা হয়েছিল? শুধু এই সমস্যার কারণেই কিন্তু এই কাজগুলো আমরা আগে করে থাকি। যেই কাজগুলো নাকি আমরা ফ্লোরের যখন ডালাই দেই, সেই ফ্লোরের ডালাইগুলো যাতে পরবর্তীতে সেই বিমের বাঁশগুলো ছুটে না যায়, এদিক সেদিকে খসে না পড়ে, ভেঙে না পড়ে। কারণ অনেক সময় মাটিতে যখন ফ্লোর করার আগে যখন শাটারিংগুলো করা হয় তখন এখানে মাটি থাকে, সেই মাটিতে অনেক সময় কাঠ ব্যবহার করতে হয় ইটা ব্যবহার। আবার যদি হয়ে যায় সেখানে বাঁশগুলো শর্ট, সেক্ষেত্রে একটি বাঁশ ছুটে যেতে সময় লাগে না, তখন ছুটে গেলেই কিন্তু দেখা গেছে আপনার যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যাবে। এখানে আপনার যে বাঁশগুলো দেখাচ্ছি প্রতিটি বাঁশই কিন্তু এখানে পুরোপুরি মাপের রয়েছে, কারণ একটি বাঁশও এখানে শর্ট নেই। তারপরেও যদি শর্ট হয়ে থাকে 2-4টি লাগাতে পারেন, সেগুলো কলমের কাজ দিয়ে, কিন্তু বিমের মাঝামাঝি এসে কখনোই সেই জোড়ানো বাঁশগুলো লাগানো যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, যখন আমরা এই শাটারিং করে থাকি বিমের যেই নিচের তলাগুলো লাগিয়ে থাকি বোর্ডগুলো, সেই বোর্ডগুলো লাগানোর সময় অনেক সময় এগুলো কাত হয়ে থাকে, ঠিকমতো লেবেল করা হয় না। তাহলে যখন আপনি বিমের সাইড মারা হয় তখন কিন্তু সেটাকে সেই ডালু হয়েই থাকে, তাহলে সেই প্লাস্টারের সময় একটি সমস্যা দেখাবে এবং গাঁথনির সময় সেই সমস্যাগুলো দেখা দিবে। অবশ্যই আপনাকে এই বোর্ডগুলো মারার সময় সুতা মারতে হবে, সুতায় করে নিতে হবে, যাতে এরকম একটি চিন্তাধারা আপনার মাথায় থাকতে হবে যে আমি যখন বিম শাটারিং করছি, যখন ডালাই হয়ে যাবে তখন কিন্তু এটাকে গাঁথনি করতে হবে পরবর্তীতে, সেই গাঁথনি যাতে আমার বিমের সাথে মিলে সেদিকে মাথায় রাখতে হবে। সেগুলো মাথায় না রাখে যদি কাজ করতে চায় তাহলে অনেক সময় অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আরও কিছু বিষয়গুলো মাথায় রাখবেন, আপনার যেই ছাদের হাইট কতটুকু দিচ্ছেন এবং বিমের হাইট কতটুকু হচ্ছে, সেই হাইটগুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল করেই করতে হবে। এর ভিতর প্রতিটি বাঁশের যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো অবশ্যই যেটা বললাম সেটি অবশ্যই খেয়াল করে করবেন, যাতে খুঁটিগুলো শর্ট না হয়ে যায় এবং পুরানো গুনে খাওয়া এবং নষ্ট বাঁশ যাতে ব্যবহার করতে না হয়। কারণ বলতে পারবেন না, যখন আপনি ছাদের লোড পড়ে যাবে, বিমের লোড পড়বে, তখন একটি বাঁশ যদি ভেঙে যায়, তখন একটি বাঁশ ভেঙে গেলেই আশেপাশে আর 2টি নিয়ে ভাঙবে, এরকম করে পুরোটা বিল্ডিংয়ের একটি চাপ সৃষ্টি হয়ে যায়। তখন অবশ্যই এই বাঁশগুলো ভালোভাবে খেয়াল করে কাজ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।